না মানলেও কি? আপনারা কি বলেন? আমি মানলেও ওলি, না মানলেও ওলি। আমি ওনার প্রশংসা করলেও ওলি, না করলেও ওলি। কথা বলেন ঠিক কিনা? কারণ কিছু ওলির বেলায়ত এত বেশি স্পষ্ট, এটা মানুষ স্বীকার করুক আর না করুক, উনি আল্লাহর ওলি, এটা আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত হয়ে যায়। ঠিক সেই রকম একজন মুহাক্কিক বুজুর্গের নাম হচ্ছে সৈয়দ আহমদুল্লাহ মেজবান্ডারি রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? আমি বলি যে বন্ডামির বিরুদ্ধে, আমাকে বানাই দে মেজবান্ডার বিরোধী। আল্লাহর কসম, আমার মাঝে মধ্যে জিয়ারত করতে যাইতে ইচ্ছে করলেও আমি আর যাইতে পারি না, শরম লাগে। এবার বিরুদ্ধে আসছি আসলে এখন আল্লাহর কসম ওয়াল্লাহি আমি কোন আল্লাহর ওলির, আমি জিন্দেগিতে আমার কোন বক্তব্যে কোন মায়ের ফুট দেখাইতে পারবে না আমি মেজবান্ডার নামটা বলে তুচ্ছ তাচ্ছিল্য করছি। এটা অনেক বরকতপূর্ণ নাম। এটাকে আমি বলি যে আমি মেজবান্ডারের বিরোধীও নই, কোন একজন ছোট আল্লাহর ওলির বিরোধীও নই। আমি সিরিফ যে ওলির নাম দিয়ে বন্দামি করে, এটা যে ওলির নাম দিয়ে করবে করুক, তার কারণে আল্লাহর ওলির বদনাম হয়, এজন্য আমি শুধু বন্দামির বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? বলেন আপনারা কি বন্দামির পক্ষে না বিপক্ষে? আমাদের মা বোনেরা হুট করে কোন একটা বিপদ হয়েছে, দৌড়ে মাজারে দৌড় মারবেন না। আপনার জন্য মাজার নয়। বলেন আপনার জন্য কি নয়? মাজার নয়। আপনি যাবেন যাই নামাজে, ইবাদত হচ্ছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ফরজ ইবাদত, নামাজ, রোজা ইত্যাদি, এগুলির পরে আপনার জন্য সবথেকে বড় ইবাদত হচ্ছে স্বামীর আনুগত্য করা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। স্বামীর কি করা? আনুগত্য করা। আমরা এমনও অসংখ্য মহিলার গল্প জানি যারা স্বামীর সাথে সম্পর্ক ভালো নেই, স্বামীর সাথে থাকতে পছন্দ করে না, স্বামীর সাথে কথা বলতে পছন্দ করে না, স্বামীর খেদমত করতে পছন্দ করে না, স্বামীর জন্য রান্না বান্না করতে পছন্দ করে না, কিন্তু ভালো ভালো রান্না করে পীরের দরবারে নিয়ে যাইতে প্রস্তুত। কথা বলেন না ঠিক নেবে? ঠিক। খবরদার, এই কথা আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি। আপনি একজন মহিলা, আপনার জন্য পীরের দরবারে যাওয়া উচিত নয়। আপনি একজন মহিলা, আপনার জন্য মাজারে যাওয়া শরীয়ত এলাও করে না। আপনার করণীয় হচ্ছে ঘরের ভিতরে থেকে স্বামীর খেদমত করে স্বামীর সন্তুষ্টি অর্জন করা। আপনি যখনই স্বামীর সন্তুষ্টি অর্জন করবেন, আল্লাহ আপনার উপর রাজি হয়ে যাবে। আমার নবী বলেন, কোন স্বামী যদি বলে আমি এই স্ত্রীর উপর রাজি হয়েছি, আমার নবী বলেন ওই স্ত্রীকে সাথে সাথে মহান আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে মাফ করে দেন কে? আল্লাহ। আমি জানি অনেকে আমার সাথে রাগ করবে, অনেকে পীরের সামনে গিয়ে বসে থাকে, অনেকে পীরকে বলে হুজুর আমার একটু মাথা হাত বুলে দেন। এটা হারাম। বলেন এটা কি? বলেন এটা কি হারাম? বলেন না এগুলা কি? বলেন এটা কি? জানা আপনাকে যে পীর দেখতেছে, পীর এটা পীর হলে বেগানা পুরুষ। এই বেগানা পুরুষের সামনে আপনি গিয়ে যে এভাবে বসলেন, আপনি যে তাকে বলতেছেন আমার মাথায় হাত বুলাই দেন, আপনি যে তাকে বলতেছেন হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন, হুজুর আমি একটু, আমার হুজুরকে গিয়ে যে আপনি কদম বুসি করছেন, সিজদা করছেন, চুমু দিচ্ছেন, এগুলি সবের সাথে ইসলামের সংঘর্ষ। এগুলি একটাও ইসলাম এলাও করে না। আপনি মা, আপনি বোন, আপনার জন্য সবথেকে বড় দায়িত্ব হচ্ছে পর্দা মেইনটেইন করে চলা। পর্দা করা আপনার জন্য ফরজ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি এগুলো নিয়ে অনেক সমালোচনা হবে, এগুলোকে আমি তোয়াক্কা করি না। তবে আমার কথা যদি ভুল হয়, কোন একজন বিজ্ঞ আলেম যদি আমাকে ভুল ধরিয়ে দেয়, কোন একজন বিজ্ঞ আলেম যদি বলে না এভাবে তুমি যেভাবে বলতেছো এটা ভুল বলতেছো, তুমি যেভাবে বলতেছো এটা ভুল, মহিলারা মাজারে যাইতে পারবে, বেপরদা পীরের সামনে দেখা করতে পারবে, আল্লাহর ওলির দরবারে গিয়ে গিয়ে দলাদলি ঘষাঘষি করতে পারবে, রাত দিন ওখানে কাটাই দিতে পারবে, এটা যদি কোন আলেমের জবান থেকে বলতে পারে তাহলে সেটা আমি মানতে প্রস্তুত। কথা বলেন এটা আমরা মানতে প্রস্তুত। কিন্তু আমি যতটুকু জানি আমার গবেষণায় এগুলো ইসলামের মধ্যে জায়েজ। কথা বলেন না জায়েজ? এগুলো বলে না কেন? কারণ বললে কি হয়ে যাবে? টাকা দেওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। আর হুজুররা বলে না কেন? দাওয়াত বন্ধ হয়ে যাবে, মানুষের দুশমন হয়ে যাবে। কথা বলেন না, মানুষের কি হয়ে যাবে? দুশমন। একজন আমি মানুষের দুস্থ হতেও চাই না, আমি মানুষের দুশমন হতেও চাই না। আমি শুধু এইটুকু চাই যে আল্লাহকে বলি, আল্লাহ পৃথিবীর সারা পৃথিবীর দরজা থেকে যদি আমাকে বের করে দেয় এটা আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ কোরআন হাদিসের কথা বলতে গিয়ে সারা পৃথিবীর মানুষ যদি আমাকে দুশমন মনে করে আমার কিচ্ছু আসে
উম্মত বলে। আল্লাহর কসম শুধু এটা চাই আমি, আমিন। শুধু আমি এটুকু চাই, আল্লাহর কসম শুধু এটুকু চাই। আমি জানি আমার সব দুশমন হয়ে গেছে, অনেক মাস দুশমন হয়ে গেছে, কিচ্ছু আসে আর যায় না। আরেকটা জিনিস চিন্তা করলাম, আমি যতবারই বন্ডামির বিরুদ্ধে বলি সাথে সাথে বলে যে আমি নাকি বান্ডারি বিরোধী। আমাকে অনেকে বলে যে আচ্ছা বলেন হুজুর আল্লামা শাহ সুফি আহমদুল্লাহ মেজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি উনি কি ওলি নাকি আমাদের মতো সাধারণ মানুষ? এখানে কোন সন্দেহ আছে? একজন মুহাক্কিক বুজুর্গ কথা বলে না, ঠিক কিনা? ওনাকে আমার মতো আজিজ রজবি মানলেও কি না মানলেও কি? আপনারা কি বলেন? আমি মানলেও ওলি, না মানলেও ওলি। আমি ওনার প্রশংসা করলেও ওলি, না করলেও বলি। কথা বলেন ঠিক কিনা? কারণ কিছু ওলির বেলায়ত এত বেশি স্পষ্ট, এটা মানুষ স্বীকার করুক আর না করুক, উনি আল্লাহর ওলি, এটা আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত হয়ে যায়। ঠিক সেই রকম একজন মুহাক্কিক বুজুর্গের নাম হচ্ছে সৈয়দ আহমদুল্লাহ মেজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? আমি বলি যে বন্ডামির বিরুদ্ধে, আমাকে বানাই দে মেজবান্ডার বিরোধী। আল্লাহর কসম আমার মাঝে মধ্যে জিয়ারত করতে যাইতে ইচ্ছে করলেও আমি আর যাইতে পারি না, শরম লাগে। এবার বিরুদ্ধে আসছি আসলে এখন আল্লাহর কসম ওয়াল্লাহি আমি কোন আল্লাহর ওলি, আমি জিন্দেগিতে আমার কোন বক্তব্যে কোন মায়ের ফুট দেখাইতে পারবে না আমি মেজবান্ডার নামটা বলে তুচ্ছ তাচ্ছিল্য করছি। এটা অনেক বরকতপূর্ণ নাম। এটাকে আমি বলি যে আমি মেজবান্ডারের বিরোধীও নই, কোন একজন ছোট আল্লাহর ওলির বিরোধীও নই। আমি সিরিফ যে ওলির নাম দিয়ে বন্ডামি করে, এটা যে ওলির নাম দিয়ে করবে করুক, তার কারণে আল্লাহর ওলির বদনাম হয়, এজন্য আমি শুধু বন্ডামির বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? বলেন আপনারা কি বন্ডামির পক্ষে না বিপক্ষে? আমি আজ স্পষ্ট জানিয়ে দিতে চাই, যখন থেকে আমি ওয়াজ করছি আজকে প্রায় 19-20 বছর যাবত আমি ওয়াজ করতেছি। এই 19-20 বছর আগ থেকেই আমি টুকটাক এসব বললেও ফেসবুক ইউটিউব না থাকার কারণে আপনারা আমার বক্তব্য শুনেন নাই। আজকে থেকে 7-8 বছর আগে, 9 বছর আগে আমার বক্তব্য এখনো পর্যন্ত ইউটিউবে আছে। এগুলো 8-9 বছর আগেও আমি এসব বলছি। অনেকে বলেন আমি ভাইরাল হওয়ার জন্য, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আমি দুনিয়ার ভাইরাল চাই না, আমি আল্লাহ এবং রাসূলের গ্রহণযোগ্যতা চাই। শুধু কি করব দুনিয়ার ভাইরাল দিয়ে? আলহামদুলিল্লাহ আমি এখন বিয়ে করছি, আমার ছেলে মেয়ে হইছে, আমি মাদ্রাসা দিয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে হজ করাইছে আলহামদুলিল্লাহ। আমার কোনো কিছু শখ নাই। আমার এই জীবন যা বাকি আছে আল্লাহ যতদিন হায়াত দিবে শুধু আল্লাহ এবং রাসূলের জন্য কাটাবো ইনশাআল্লাহ। আমার আর কোনো শখ নাই। মানুষের শহরে বাড়ি করবে, মানুষ শহরে ফ্ল্যাট নিবে, প্লট কিনবে, আস্তাগফিরুল্লাহ, সব স্বপ্ন আমার নাই এবং আমি কখনো করবও না এগুলো। আমি কখনো এরকম শহরের বাড়ি করব, গাড়ি করবে এরকম চাইলে অনেক আগে হইতো। আলহামদুলিল্লাহ আমাদের অনেক বন্ধু, অনেক ছোট ভাইয়েরা শহরের মধ্যে আলহামদুলিল্লাহ বাড়ি করছে, একটা দুইটা অনেক। কিন্তু আলহামদুলিল্লাহ করো, অসুবিধা নাই, এটা আমি খুশি। এক একজন এক এক মানসিকতা, আমার এইরকম মানসিকতা নাই। আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 2টা মসজিদ আছে আমার এখন আলহামদুলিল্লাহ, এবং আমার পরিচালনায় প্রায় 6-7টা, সব মিলিয়ে 6-7টা মসজিদ মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। আপনারা আমার শুধু মাসিক আমার খরচের খাতাটা দেখলে, মাদ্রাসা মসজিদের বেতনের খাতা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। আমি এগুলো ভাইরালের জন্য বলি না, আমি শুধু আপনারা দাওয়াত দিয়ে মহব্বত করে আনেন। আমিও চাইলে অন্য 10 জনের মতো সুন্দর করে গল্প গুজব বলে আমিও চলে যাইতে পারি, কিন্তু আমি কখনো সেটা করি না। আমি মানুষকে চাই যে সমাজ পরিবর্তন হোক, মানুষের ভুল ভেঙে যাক, মানুষ সঠিক পথে ফিরে আসুক। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। তো এই জন্য বললাম আমি এগুলো শুধু আল্লাহ এবং রাসূলের জন্য বলি। আরেকটা কথা বলে দিই, যে কথাটা আমি বলছিলাম কয়েকদিন আগে, সম্ভবত উস্কাইন দরবার নাকি, উস্কাইন দরবারের একজন সাহেবজাদা, মাশাআল্লাহ, ওনার নাম কি, খুরশিদুল আলম রাজাই, মাশাআল্লাহ। যাই হোক, ওনা হুজুরের আল্লাহ হেদায়েত দারাজ করুক। আমি তো ওনাকে এত বেশি চিনি না, সরাসরি আমার পরিচিত নাই, তবে আমি ওনার বক্তব্য শুনে খুব স্যাটিসফাই হয়েছি মাশাআল্লাহ। উনি একজন দরবারি মানুষ, কথা বলে না, ঠিক নেবে ঠিক। আমার মনে হচ্ছে আমার দিলটা এত বেশি আলোকিত হয়ে গেছে, আজকে থেকে 18-20 বছর আগে একেবারে ছাত্র জীবনে ছোট অবস্থায় যে কথা বলেছি, 8-9 বছর আগ থেকে যে বিষয়গুলো নিয়ে প্রকাশ্যে আমি আন্দোলনে নেমেছি,
আলহামদুলিল্লাহ এখন এটা মানুষের বোঝা আসতেছে, আলহামদুলিল্লাহ বলে। এখন এই উস্কান দরবারের শাহজাদা হুজুর তিনিও অনেক গুরুত্ব সহকারে বলেছেন উরুসের নাম দিয়ে যে সমস্ত বন্ডামি করে, বলেন উনি কি উরুসের বিরুদ্ধে বলেছেন নাকি বন্ডামির বিরুদ্ধে বলেছেন? জোরে বলেন কিসের বিরুদ্ধে বলেছেন? আমি তো এত বেশি আমি ফেসবুক কিন্তু ঘাঁটি না, আমি জাস্ট কোনো পোস্ট লিখলে একটু করে লিখে আবার বাইরে যাই। আমি ওই মেসেঞ্জারটা টুকটাক চালাই, কিন্তু আমি ফেসবুক এত বেশি চালাই না। আমি শুধু এইটুকু আমাকে কয়েকজনে দেখিয়েছে ওনার বক্তব্যটা মাশাআল্লাহ আমার এত বেশি ভালো লাগছে। ওখানেও দেখতেছি কেউ কেউ ওনাকে বলতেছে উনি নাকি উরুসের বিরোধিতা করছে। আচ্ছা বলেন উনি কি উরুসের বিরুদ্ধে বলছে না বন্ডামের বিরুদ্ধে বলছে? এজন্য উনি মাশাআল্লাহ একজন দরবারি হয়ে উনি বিষয়টা অনুধাবন করতে পেরেছে। আমি বিশ্বাস করি আগামী 2030 আসতে আসতে সকলের মুখে মুখে এই আজিজ রজবী যে ওয়াজ করতেছে, এখন 2030 আসতে আসতে সব সুন্নি আলেম এই ওয়াজ করবে। আপনারা দেখবেন ইনশাআল্লাহ, আমি বলে দিলাম ইনশাআল্লাহ, আপনারা লিখে রাখবেন 2030 আসতে আসতে। এখন তো মাশাআল্লাহ অনেক, আমি যখন বলছি তখন কেউ বলতো না, তখন মুরব্বীরা যা বলছেন আলহামদুলিল্লাহ আমাদের ইয়াং জেনারেশন আমাদের সমবয়স্কদের মধ্যে কিংবা আমাদের ছোট বয়স্কদের কেউ বলতো না, মাশাআল্লাহ এখন অনেকেই বলতেছে। আপনি 2030 আসতে আসতে দেখবেন প্রায় সব সুন্নি আলেমরা এই সমস্ত ভণ্ডামির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করবে এবং প্রায় সব সুন্নি আলেমরা এগুলির ব্যাপারে কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে। কথা বলে ঠিক কিনা? সমাজ এরকম অবস্থা করে ফেলছে। আপনারা নিজেরা দেখছেন উরুসের নাম দিয়ে একজন আল্লাহর ওলির দরবারে কি হারে যুবকেরা নাচানাচি লাফালাফি করছে, কিভাবে এগুলো আল্লাহর ওলির সহিত বরদাস্ত করবে? আল্লাহ আমাদেরকে কবুল করুক। একটু দুরূদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া হাবিবাল্লাহ। ইসলামের ইতিহাসে যে সমস্ত কারণে এই মাসের ইতিহাস ঐতিহ্যের বিষয়টি জলজল করে জ্বলছে, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিরাজ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? মেরাজের এই ঘটনার কারণে পুরো মাসের নাম শুনলে যে কোনো মানুষ চমকে ওঠে, যে কোনো মানুষের হৃদয়ে নতুন করে ভালোবাসার সূচনা হয়। কারণ মেরাজুন নবী তথা মেরাজের এই আনুষ্ঠানিকতা কিংবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ, এটি হচ্ছে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়কর যত মুজিজাবলী আছে, আমার নবীর প্রায় সব মুজিজাই তো বিস্ময়কর। তন্মধ্যে সবথেকে বিস্ময়কর, সবথেকে আশ্চর্যজনক যত ঘটনা প্রবাহ আছে, যত মুজিজা আছে, তন্মধ্যে উল্লেখযোগ্য একটি মুজিজা হলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের ঘটনা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা আশ্চর্য কেন? আল্লাহ যত নবী আম্বিয়া দুনিয়াতে প্রেরণ করেছে 1,24,000 কিছু তার চাইতে কম যে বর্ণনায় আছে আর কি, সমস্ত নবীগণের মধ্যে রাসূলগণের মধ্যে কারো সৌভাগ্যে এমন নসিব হয় নাই মেরাজ। এটা একমাত্র এই পরম সৌভাগ্য লাভ করেছেন আমাদের আপনাদের সকলের নবী, যিনি নবীদের নবী রাসূলদের রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ? এটা অন্য কোন নবীর পক্ষে সম্ভব হয় নাই, এটা শুধু আমাদের নবীর জন্যই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খাস করেছেন। বলেন সুবহানাল্লাহ? কাজেই এইজন্য রজব মাস আসলে যে কোনো মানুষ এই ঘটনা বুঝতে পারে, যে কোনো মানুষ এটি মানে যে কোনো মানুষের হৃদয়ে এটির একটা আলাদা একটা উদ্দীপনার তৈরি হয়। কথা বলেন না ঠিক কিনা? যাই হোক, আজ আমরা জানবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের 3টি স্তর। কয়টি স্তর? 3টি স্তর। আমাদের যারা পর্দানশীল মা বোনেরা আছেন,
আপনাদের এই ওয়াজ শোনা উচিত, ঠিক কিনা? কি শুধু কি পুরুষদের নবী? আমাদের নবী কি শুধু পুরুষের জন্য? সবাই বলে শুধু কি পুরুষের জন্য? আমাদের নবী পুরুষের জন্য নবী, নারীর জন্য নবী, ঠিক কিনা? এমনকি আল্লাহর যত সৃষ্টি আছে সমগ্র সৃষ্টিকুলের জন্য নবী। শুধু নবীতে শেষ নয়, রাসূলের শেষ নয়, আল্লাহ বলেছেন যে রহমতুল লিল আলামিন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবী হচ্ছেন রহমতুল লিল আলামিন। কাজে আমি বলবো যে আমাদের মা বোনরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচার সম্পর্কে কম জানে এবং তাদের খুব বেশি আগ্রহেরও তৈরি হয় না। আজ আমরা এই মাহফিল থেকে বলবো, আপনারা যারা আমাদের এই তাকরীর শুনছেন, মেহেরবানি করে আপনাদেরও শোনা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ এটা সংগঠিত হয়েছে তিনটি স্তরে। সবাই বলেন কয়টি? তিনটি। একটার নাম হলো মেরাজ, একটার নাম হলো ইসরা। বলেন একটার নাম হলো কোরআন, এটার নামে একটি সূরা আছে সূরাতুল ইসরা, যেটাকে বলা হয় সূরা বনি ইসরাঈল। বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের স্তর কয়টি বললাম? তিনটি। এক নম্বরে হলো ইসরা। বলেন এক নম্বরে হলো ইসরা। দুই নম্বরে বলা হচ্ছে মেরাজ। বলেন দুই নম্বরে বলা হচ্ছে মেরাজ। তিন নম্বরে বলা হচ্ছে ইরাজ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখন আমাদের জানতে হবে ইসরা কি, মেরাজ কি এবং ইরাজ কি। আমি কোরআনুল কারীমের সূরা ইসরা তথা বনি ইসরাঈলের 1 নম্বর আয়াত, যেটি 15 নম্বর পারার শুরুর আয়াত সেটি তিলাওয়াত করেছে আমার আল্লাহ। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা لنريه من آياتنا إنه هو السميع البصير। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পবিত্রতম সেই মহান সত্তা যিনি প্রিয় বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। যে মসজিদে হারামে, যে মসজিদে আকসার চতুর্পাশে আমি রেখেছি প্রভূত কল্যাণ, অনেক বারকত নিদর্শনাবলী তিনাকে দেখানোর জন্য। নিশ্চয় তিনি শুনেন এবং সবকিছু দেখেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কুরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বলেছে সুবহান। বলেন কি বলেছে? সুবহান। আমরা সবাই বলবো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের শুরুতে, এই আয়াতে কারীমার শুরুতে বলেছে কি শব্দ? সুবহান। সুবহান মানে হলো পবিত্র। বলেন কি বললাম? সুবহান মানে কি বললাম? সবাই পেছন থেকে আওয়াজ দেন, সুবহান মানে কি বললাম? পবিত্র। সুবহান আল্লাহর নাম। এজন্য আমাদের অনেক ভাইয়ের নাম আছে আব্দুস সুবহান। বলেন না কি নাম আছে? আব্দুস সুবহান মানে সুবহানের বান্দা, ঠিক কিনা? আব্দুল মানি বান্দা। বলেন আব্দুল মানি বান্দা। আমি সেদিকে পরে যাই, আগে এই সুবহান শব্দ শুনেন। মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর সেই পবিত্রতম মহান সত্তা, সেই পবিত্রতম মহান সত্তা সর্বপ্রথমে এই
সুবহানাহু ওয়া তাআলা সুবহান শব্দ উল্লেখ করেছেন, যাতে করে এই ঘটনার ভিতরে কোন রকমের সন্দেহ নেই, কোন রকমের এই ঘটনার ভিতরে মিথ্যা নেই, এই ঘটনা যে বাস্তব এবং সত্য সেই কথা বোঝাবার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজের ঘটনা বর্ণনা করার আগে সুবহান বলেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? কারণ মেরাজের এই ঘটনা নিয়ে দেখবেন অনেক দুশমনের রাসূলের বিভিন্ন চাল চাতুরি। কথা বলেন না, ঠিক কিনা? বিভিন্ন দুশমনের রাসূলের বিভিন্ন রকমের চাল চাতুরি। তারা কেউ কেউ বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ এটা নাকি বাস্তবে হয় নাই, এটা নাকি স্বপ্নে হয়েছে। আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরো আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ? আবার কেউ কেউ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ বাস্তব হয়েছে, ঠিক আছে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহান রব্বে করিম আল্লাহর সাথে দিদার হয় নাই। এরকম বিভিন্ন ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মিরাজকে সরাসরি অস্বীকার না করলেও বিভিন্ন দুশমনের রাসূলেরা তথা ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে যারা খারিজ হয়ে গেছে, তারা বিভিন্ন ভাবে এই মিরাজকে প্রশ্নবিদ্ধ করছে এবং কখনো কখনো তাদের কথা প্রায় নাস্তিকদের সাথে মিলে যায়। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ? খবরদার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ এটা বাস্তব নাকি স্বপ্ন? সবাই বলে না বাস্তব নাকি স্বপ্ন? বাস্তব বলেই আল্লাহ এই আয়াতের শুরুতে সুবহান দিয়ে, পবিত্রতা দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার সূচনা করেছেন। বলেন আল্লাহু আকবার। মেরাজের নীতি আল্লাহ আপনি নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আর সপাকে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? মেরাজের নীতি আল্লাহ আপনি নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আর সপাকে। রব তাআলা মোহাব্বতে, রব তাআলা মোহাব্বতে দিয়েছেন সালাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম। আসসালাতু ওয়াসসালাম, বলো আসসালাতু, সবাই আসসালাম। ইয়া নবী খায়রুল আনাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। আপনার কি বিরক্ত হচ্ছে? আওয়াজে মনে হচ্ছে আপনারা কেমন জানি বিরক্ত হচ্ছেন। আপনাদের কি খারাপ লাগে? বলেন, আপনারা মন প্রাণ উজাড় করে বলেন, আমার নবীর মেরাজ এটা স্বপ্ন নাকি বাস্তব? জোরে বলেন, স্বপ্ন না বাস্তব? এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহান রব্বে করিম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সরাসরি দিদার হইছে কি হইছে না? জোরে বলেন, হইছে কি হইছে না? এটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুতরাং সুন্নি আকীদায় বিশ্বাসী হবে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপরে অটল অবিচল থাকবে। কারণ সামনে যে আমাদের সামনে যেই ঝড় তুফান আসতে শুরু করেছে, কেউ যদি আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর না থাকে, সুন্নি আকীদার উপরে যদি অটল থাকতে না চান, তাহলে নিজের ঈমান টিকিয়ে রাখা অনেক বড় কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক না? সেটা কিভাবে, তার একটা নমুনা আমি আপনাদেরকে বলতে চাই, শুনে।
আমরা জানি সাম্প্রতিক সরকার পরিবর্তনের পর, বলেন কি পরিবর্তনের পর, সরকার পরিবর্তনের পর দেশের মূল কিংবা দেশের যে নিয়ম পদ্ধতি আইন কানুনে কিছুটা পরিবর্তন এসেছে, বলেন ঠিক কিনা? তারই ধারাবাহিকতায় প্রত্যেক বছর যেভাবে 1 জানুয়ারি স্কুল মাদ্রাসায় বই বিতরণ করা হয়, আজকে মাসের প্রায় শেষ দিকের কাছাকাছি চলে আসলেও আর 57 দিন, মাসের শেষ দিকে প্রায় কাছাকাছি শেষ হয়ে গেলেও মাসের মোটা আজকে কত তারিখ, 19 তারিখ হলেও এখনো পর্যন্ত বই স্কুল মাদ্রাসাতে বই পুরোপুরি বই পাওয়া সম্ভব হয় না। এটা ঠিক আছে, কারণ যেহেতু একটা নতুন কারিকুলাম শুরু হবে, এই নিয়ম পদ্ধতি অনুযায়ী সবকিছু গুছাতে একটা সময়ের দরকার আছে, বলেন আছে না নাই? কাজেই দেরি হচ্ছে, এটা আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তির জায়গা শুনেন, আমাদের আপত্তির জায়গা হচ্ছে সাম্প্রতিক মাদ্রাসায় নবম এবং দশম শ্রেণীতে 3টি বই আমাদের মাদ্রাসাতে দেয়া হয়েছে। সেখানের মধ্যে একটি দেয়া হয়েছে বাংলা বই। সবাই বলেন কি বই? বাংলা বই। সে বাংলা বইতে লেখক ওয়াজেদ আলীর লেখা একটি সেখানে প্রবন্ধ মানে নোট করা হয়েছে, একটা প্রবন্ধ দেয়া হয়েছে। ওই প্রবন্ধের নাম হচ্ছে মানুষ মোহাম্মদ। কি নাম? কি নাম? মানুষ মোহাম্মদ। নাউজুবিল্লাহ এবং আউজুবিল্লাহ পড়তে আমি বলছি না। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মানুষ, বলে না? নবী কি মানুষ? নবী জিনও না, ফেরেশতাও নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন কি মানুষ। তবে তারা যেই মানুষ বুঝাইতে চায়, নবী কিন্তু সেই মানুষ। কি বলেন? তারা যেই মানুষ বুঝাইতে চাচ্ছে, আমাদের নবী কিন্তু সেই মানুষ। তো নবী কি মানুষ? নবী হচ্ছে নূরের মানুষ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো নবী কি মানুষ? নবী হচ্ছে অসাধারণ মানুষ, বলেন না সুবহানাল্লাহ? নবী কি মানুষ? নবী হচ্ছে অতুলনীয় মানুষ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? যাক, আমার কথা হচ্ছে সেই নাম নিয়েও নয়, আমি যখন প্রথম পেজ লেখার শুরুর দিকে পড়লাম, দেখলাম পৃষ্ঠার শেষ দিকে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের আগে আমার নবীকে এমন একটি লকব দেয়া হয়েছে, যেই লকবের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান শান ও আজমত কখনো যায় না। আর সেই লকবটা হচ্ছে, বলা হচ্ছে নবী নাকি আল্লাহর দাস। আচ্ছা বলেন, নবী আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বান্দা, এতে কোনো সন্দেহ কি? সন্দেহ আছে? নাই। কিন্তু দাস এই শব্দ, এটা কি আমার নবীর শানে যাবে? আপনারা কি বলেন ভাই, যাবে? এখানে উলামায়ে কেরাম আছেন, বিজ্ঞ উলামায়ে কেরাম, আমাদের উস্তাদ সমতুল্য অসংখ্য আলেমরা এখানে আছে। কথা বলেন না, ঠিক নেবে? ঠিক। আপনারা আমাকে বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান শান এবং আজমতের সাথে এই দাস শব্দ কি যাবে? যাবে না। কেন যাবে না? যেহেতু দাস এটা হিন্দুদের একটা সম্প্রদায়ের নাম, ঠিক কিনা? দাস মানে গোলাম। এই দাস এটা হিন্দুদের একটা সম্প্রদায়ের নাম, এবং দাস এটা একজন সুর কেও বলা হয়, বাটফার কেও বলা হয়, একজন অবিশ্বস্ত মিথ্যাবাদী কেও বলা হয়, একজন সত্যবাদী কেও বলা হয়। কাজেই যেই শব্দটা কুরুচিপূর্ণ কিংবা যেই শব্দটা ত্রুটিপূর্ণ, এই জাতীয় সাধারণ মানুষের শানে ব্যবহৃত শব্দ, এগুলি আমার নবীর শানে ব্যবহার করা ইসলামী শরীয়তে সম্পূর্ণ হারাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলেন, এগুলো ব্যবহার করা আমার নবীর শানে সম্পূর্ণ হারাম। না জেনে ব্যবহার করা, অজান্তে ব্যবহার করা হারাম। কিন্তু জেনে শুনে এই জাতীয় ত্রুটিপূর্ণ শব্দ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ইউজ করা হয়, ব্যবহার করা হয়, তাহলে সেটা শুধু হারাম হবে না, এটা তখন কুফর হবে। কথা বলে না, ঠিক নেবে? ঠিক। সেটা তখন কি হবে? কুফরি হবে। আর যেই ব্যক্তি আমার নবীর শানে এই জাতীয় কুরুচিপূর্ণ কিংবা এই জাতীয় তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ, এই জাতীয় দোষযুক্ত শব্দ আমার নবীর শানে যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ব্যবহার করবে, সেই সুস্পষ্টভাবে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, কাফির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ধ্বংস হোক, ধ্বংস হোক।
ঠিক ঠিক আছে। যে সমস্ত যেই মতবাদে আমার নবীর শানে গুস্তাখি এবং বেয়াদবি করে সেই মতবাদ জিন্দা হোক চাই না নাকি ধ্বংস হোক চাই? কথা বলেন না, ঠিক নেবে ঠিক? আমার আল্লাহই বলেছে ইন্নাল্লাযীনা, অনেকেই বলবে, এই জন্য আয়াতটা বলতেছি, অনেকেই বলবে যে এরকম তো ধ্বংস কামনা করা জায়েজ না। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুশমনের রাসূলের ধ্বংস কোরআনের মধ্যে সরাসরি লিখে দিয়েছে। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? সেটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহ এবং রাসূলের শানে গুস্তাখি করে, আল্লাহ এবং রাসূলের শানে যারা বেয়াদবি করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্য লানত, তারাই ধ্বংস। দুনিয়াতেও তাদের জন্য অভিশাপ, পরকালে যা তাদের জন্য অভিশাপ, এমনকি জাহান্নামে তাদের জন্য রয়েছে কঠিন আযাবের ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? তুই ভাইরা আমার, এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামের আগে কিংবা পরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ যদি জেনে শুনে এরকম কুরুচিপূর্ণ ত্রুটিযুক্ত শব্দ ব্যবহার করে, এটা হচ্ছে সম্পূর্ণ কুফরি। কথা বলে না, ঠিক নেবে ঠিক? এটা হচ্ছে সম্পূর্ণ কুফরি। আর যদি অজান্তে কেউ ব্যবহার করে তাহলে এটি হারাম, জানার সাথে সাথে তওবা লাজিম, তওবা ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা দেখতেছি এক পক্ষের আর তথাকথিত কিছু আলেম ওলামারা এমন এমন ওয়াজ মানুষের সামনে এমন ভাবে বক্তব্য উপস্থাপন করছে, এমন ভাবে মানুষের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছে যে সাধারণ মানুষ মনে করতেছে আমি যেমন নবীও তেমন, আমি যেরকম নবীও সেরকম, আমি যেরকম সাধারণ নবীও যেরকম সাধারণ। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। বলে আমার নবী কি সাধারণ না অসাধারণ? নবী কি তুলনা দেয়া যাবে নাকি অতুলনীয়? আমার নবী কি মাটির না নূরের? জিসকা কোই পানি নেহি ও নবী হামারা হে, জিসকা কোই পানি নেহি ও নবী হামারা হে, জিসকা কোই পানি নেহি ও নবী হামারা হে, मुस्तफा के अज़मतों का, मुस्तफा के अज़मतों का हद है ना किनारा है। सलातुन এবার সকলে বলেন না মারহাবা। তাহলে বলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারকের আগে পড়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে এই জাতীয় সস্তা শব্দ, দাস জাতীয় শব্দ আমার নবীর শানে ব্যবহার করা যাবে না। অনেকে বলবে বিআবদিহি, তো আব্দুল মানি তো দাস। আরে বেকুব, আব্দুল মানি অনেক অর্থ আছে, তুমি ভালো করে লুগাত খুলে দেখো। আব্দুলের এক অর্থ হচ্ছে বান্দা, আব্দুলের আরেক অর্থ হচ্ছে বন্ধু। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আব্দুলের এক অর্থ হচ্ছে দাস, আব্দুলের আরেক অর্থ হচ্ছে প্রিয়। তো তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখনই তুমি শব্দ ব্যবহার করছো, অন্তত এমন একটি শব্দ তুমি ব্যবহার করো যেটিতে সরাসরি ত্রুটিযুক্ত নয়, যেটি সরাসরি কুরুচিপূর্ণ ক্ষেত্রে ব্যবহার হয় না, যেটি সরাসরি কোন বিধর্মীর ক্ষেত্রে ব্যবহার হয় না। কথা বলেন ঠিক কিনা? তো সেটা তুমি এইটুকু ইনসাফ তুমি আমার নবীর শানে করো।
আপনারা কি বিরক্ত হচ্ছে? দেখবেন অনেকে বলে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুহাম্মদ। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা বলেন এই যুবক ভাইয়ের এখানে আছেন মাশাআল্লাহ, আমি আমার যুবক ভাইদেরকে বলবো এরকম স্লোগান অনেকেই দিবে, আপনার শুনতে ভালো লাগবে, কিন্তু আপনারা বলেন এ আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে এই নেতা শব্দ কি মানায়? বলেন মানায়? কারণ আপনারা আমরা তো মরে গেছে যে সুরঞ্জিত সেনগুপ্ত তাকেও নেতা মানি, বলেন না ঠিক নেবে ঠিক? নেতাজি সুভাষ চন্দ্র বসু তাকেও তো নেতা মানা হয়, কথা বলেন ঠিক কিনা? এই জাতীয় শব্দের নেতা এটি তো বিধর্মী বুটে দাঁড়াইলে তার নামের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা একজন চোর ডাকাতের শানেও চোর ডাকাতের ক্ষেত্রে নেতা শব্দ প্রয়োগ করা হয়। যেই নেতা 5 আগস্টের আগে গলার মধ্যে ফুলের মালা দিয়েছে তাকেও নেতা শব্দ ব্যবহার করা হচ্ছে, আবার যেই নেতা 5 আগস্টের পরে গলার মধ্যে জুতার মালা নিয়ে ঘুরছে তাকেও নেতা বলা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কাজেই এই নেতা জাতীয় এরকম সস্তা শব্দ এটাকে আমার নবীর শানে ব্যবহার করা যাবে? পুরো বলেন যাবে? এজন্য আমি আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা আপনাদেরকে বলছি, আপনাদেরকে অনেকেই বলবে আমাদের নেতা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ভাই নয়, আল্লাহর হাবিবে পাক সাকিবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে এমন শব্দ ব্যবহার করা যাবে না যেটা একটা বিধর্মীর ক্ষেত্রে ব্যবহার করে থাকে। আমার নবীর শানে এমন শব্দ ব্যবহার করা যাবে না অন্তত যেই শব্দটা একটা খারাপ মানুষের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, কথা বলেন ঠিক কিনা? আর এটা সরাসরি কোরআন কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন। এটা একেবারে সূরা আন-নূরের 63 নম্বর আয়াত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে ডেকো না যেভাবে তোমরা একে অপরকে ডাকো। তার মানে বোঝা যায় আমরা যে একে অপরজনকে বলি নেতা তুমি এদিকে আসো, আমরা যে একে অপরকে বলি নেতা আমার নেতা অমুক ভাই, আমরা যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা নেতা বলে ডাকি তাইলে সরাসরি আল্লাহর কোরআনের এই আয়াতের বিরোধিতা হয়। কাজে এজন্য উলামায়ে দ্বীন ফতোয়া দিয়েছেন এমন কুরুচিপূর্ণ শব্দ যদি আমার নবীর শানে ব্যবহার করা হয়, ত্রুটিযুক্ত শব্দ যদি কেউ জেনে শুনে আমার নবীর শানে ব্যবহার করে তাইলে সাথে সাথে তার ঈমান গিয়ে ওই বান্দা কাফির হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। ইসলামের শানে এমন শব্দ ব্যবহার করা যাবে? অনেকেই বলে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় ছাগল চড়াইছে, আরে ছাগল চড়াইছে সেই বর্ণনা তো হাদিসে পাকে আছে, এটা তো আমরা কেউ অস্বীকার করছি না। ছাগল চড়িয়েছে এটার বিভিন্ন হিকমা আছে, তবে তাই বলে তুমি সাধারণ মানুষকে যেভাবে রাখাল বলো, যে সাধারণ মানুষকে যেভাবে কাউবয় বলো, এইসব শব্দকে আমার নবীর শানে ব্যবহার করা যাবে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন পবিত্রতম সেই সত্তা যিনি তার প্রিয় বান্দাকে, সবাই বলেন কোন বান্দা? প্রিয় বান্দা। বিআবদিহি মানে প্রিয় বান্দা, প্রিয় বান্দাকে রাতের কিছু অংশে, বলেন না রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত রাতের সরাসরি ভ্রমণকে
আল্লাহর কোরআনে ইসরা বলেছেন। কাজেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় এটা হচ্ছে আমার নবীর মিরাজের প্রথম স্তর। এটার নাম হলো ইসরা। আর ইসরা হলো মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত নিচের এই ভ্রমণ। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ইসরা হলো মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত এই ভ্রমণ। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই যাত্রা শুধু মসজিদে আকসাই ছিল না কিংবা বাইতুল মাকদিসে ছিল না। আমার নবীর যাত্রা বাইতুল মসজিদ আকসা থেকে আবার প্রথম আসমান, প্রথম থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম থেকে সিদরাতুল মুনতাহাও ছিল। এই যে মসজিদ আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার নবীর বর্ণাঢ্য এই ভ্রমণ, এটাকে বলা হয় মিরাজ। এটাকে কি বলা হয়? মিরাজ। তাহলে কয়টা পাইলেন? দুইটা। শুধুমাত্র এখানে গিয়ে সিদরাতুল মুনতাহায় গিয়ে রাসূলুল্লাহর এই যাত্রা শেষ হয়ে যায় নাই। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, পর্দানসীন মা বোনেরা, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সপ্তম আসমানে উঠলেন। সেখান থেকে সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহায় গিয়ে আল্লাহর ফেরেশতা জিবরিল আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উপরের দিকে আমার আর যাওয়ার ইজাজত নাই। কথা বলেন না কি নাই? ইজাজত নাই। ওগো আল্লাহর নবী, এবার থেকে আমি আর উপরে যাইতে পারবো না। এরপর থেকে আপনি রাসূলের যাত্রা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে ছাড়া আল্লাহর নির্দেশে ওই সিদরাতুল মুনতাহা থেকে রফরফের উপর সওয়ার হয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে মহান যাত্রা ছিল ওই যাত্রাকে বলা হয় ইরাজ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মিরাজ এটি অনেক বড় বর্ণাঢ্য। আমার রাসূলের মিরাজ এটি শুরু হয়েছে মসজিদে আকসা থেকে। সেদিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত ছিলেন। ঘুম নয়, আবার পরিপূর্ণ সজাগ নয়, এমন একটা মাঝামাঝি অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় ছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় ছিলেন? হাতিমে কাবা। হাতিমে কাবা আপনারা দেখছেন, ওই আপনারা কাবাগত দেখেন, সেখানে যারা উমরা গেছেন, হজে গেছেন আপনারা তো জানেন। আর যারা জান নাই আপনারা দেখছেন কাবা শরীফের মধ্যে অর্ধেক দেয়াল দেয়া কিছু জায়গা ঘেরোয়া করা আছে। বলেন না ঠিক নেবে ঠিক? যেটা কাবা শরীফের সাথে লাগানো, এটার নাম হচ্ছে কি বললাম? হাতিমে কাবা। এখানে আমার নবী ঘুমাচ্ছিলেন, বিশ্রাম করছিলেন। এখানে একটা মশলা মনে রাখবে, নবীকে বারবার বলি নবী আমাদের মতো নয়। বলেন না ঠিক নেবে ঠিক? নবী আমাদের মতো নয়। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। যাহার আগমনে ধন্য, যাহার আগমনে ধন্য উভয় জাহান কোন। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। সালাতুন ইয়া সালাম ইয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। তাহলে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মতো মানুষ? বলেন নবী মানুষ, এতে কোনো সন্দেহ? তবে নবী আমাদের মতো সাধারণ মানুষ নবী অসাধারণ। অসাধারণের কত দলিল লাগবে?
শুধু এখান থেকে প্রসঙ্গে যেটি আসছে আমি যদি সেটা বলি আপনারা আশ্চর্য হয়ে যাবে। সেটা হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষ, আমরা যারা সাধারণ, আমরা যদি ঘুমিয়ে যাই, আমরা ঘুমাইলে আমাদের ওযু ভেঙে যায়। কথা বলেন না ঠিক নেই বেটি? ঘুমাইলে আমাদের কি ভেঙে যায়? ওযু ভেঙে যায়। এমনকি আপনারা যারা জুমার দিন গিয়ে মসজিদের দেয়ালে হেলান দিয়ে ঘুমান, জুরেন, হেলান দিয়ে জুরেন, হেলান দিয়ে জুরলেও ঘুম, এটা হেলান দিয়ে যদি জুরেন, হেলান দিয়ে যদি তন্দ্রা আসে, তার মানে হেলান দিয়ে যখন আপনি তন্দ্রা যান, এটা আর তন্দ্রা থাকে না, এটা নিদ্রায় পৌঁছে যায়, তখনও আপনার ঘুম ভেঙে যাবে। তার মানে শরীয়তের মাসআলা হচ্ছে আপনি এমন জায়গায় হেলান দিয়ে ঘুমিয়েছেন যেটা পেছন থেকে সরিয়ে ফেললে আপনি পড়ে যাবেন, এমন যদি অবস্থা হয় তাহলে আপনার ওযু, কথা বলেন, ওযু থাকবে? থাকবে। আর যদি বিছানায় ঘুমান, কথা বলেন, ওযু থাকবে? কথা বলেন, থাকবে না। কিন্তু আমাদের নবী, আমার নবী, আপনার নবী, আমাদের সকলের নবী, সমস্ত নবীদের নবী যিনি, তিনি এমন এক মহান পবিত্রতম সত্তা। আমার নবী বলেন, সাহাবীরা তোমরা ঘুমালে তোমাদের ওযু ভেঙে যায়, কিন্তু আমি রাসূল ঘুমাইলে আমার ওযু ভাঙে না, কারণ আমি হলাম আল্লাহর নবী। আমরা ঘুমাইলে আমাদের কলব চেতন থাকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনারা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইলে ওযু ভাঙে? কথা বলেন, ভাঙে? তো নবীকে তুমি কোন দিক দিয়ে আমার মতো বলো? শুধু একটা দুইটা দিক দিয়ে এগুলারে বলে বলে মানুষকে হাইলাইট করো। শুনেন, মনে রাখবেন, এটা হচ্ছে ইহুদি নাসরা ইসলামের দুশমনের সব থেকে ইসলামের দুশমনের সব থেকে বর্তমান জামানায় বড় হাতিয়ার হচ্ছে মুসলমানের অন্তর থেকে ইশকে মুস্তাফা সরিয়ে ফেলা। কথা বলেন ঠিক কিনা? কাজ করতে ইহুদিরা, নাসারারা সক্ষম হবে, সেদিন তারা সাকসেস হবে, সেদিন তারা মনে করবে দাজ্জাল আসার উপযুক্ত পরিবেশ হয়ে গেছে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। খবরদার, ইশকে রাসূল অন্তরে রাখবে। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আরাম ফরমাচ্ছেন, সেখান থেকে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নির্দেশে আল্লাহর ফেরেশতা জিবরিল এসে আমার নবীকে ডাকলেন এবং এই ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন আপনাকে নিয়ে যাব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মেহমান বানিয়ে আপনাকে যেখানে যেখানে নিয়ে যাইতে বলেছেন আমি সেখানে সেখানে নিয়ে যাব। প্রথমে জিবরিল আমিন নিয়ে গেলেন জমজম কূপে। সেখানে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শখকে সদর করা হলো। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কিন্তু বড় পরিতাপের সত্য, বর্তমান যুগে এমন তথাকথিত মুফাসসিরে কোরআন আছে যারা বলে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শখকে সদর নাকি কখনো হয় নাই, এটা নাকি আমাদের বানানো গল্প। আর কিছু বলবেন না নাউজুবিল্লাহ। শুনেন, এই জাতীয় কথা যদি বললে ঈমান চলে যাবে, কারণ আমার নবীর শখকে সদরের এই বিষয়, এটা সরাসরি আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার কুরআনুল কারীম একেবারে নসে কতঈ দ্বারা প্রমাণিত, সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শখকে সদরের ব্যাপারে আল্লাহর কোরআনে এসেছে, আলম নাশরাহ লাকা সাদরাক, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার এই বক্ষ মুবারককে আমি কি বিদীর্ণ করি নাই? তার মানে আমি আপনি রাসূলকে শখকে সদর করেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে হাদিস আছে। শুধু সেটা নয়, আমার নবীর এই বক্ষ মুবারকে নূর এবং হিকমতের পেয়ালা ভরে দিলেন। সেখান থেকে দিয়ে যাওয়ার পর আমার নবী চলে গেলেন কোথায়? মসজিদে আকসার দিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাহনে করে যাত্রা করছিলেন সেই বাহনের নাম কি আপনারা জানেন? বুরাক। বুরাক বলে না কি নাম? বুরাক। আপনারা মসজিদে আইমায়ে কেরাম, খতিবগণ আপনাদেরকে এই ঘটনা বলবেন, এই জন্য আমি পুরোপুরি বলছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর সওয়ার হলেন। এখানে বুরাক মানে আপনারা বাস মনে করবেন না। আগে একটা কক্সবাজার থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কক্সবাজার একটা বাস ছিল, সেই বাসের নাম কি ছিল? বুরাক। এখন নাই, সেই বুরাক না, আবার এটা হচ্ছে স্বর্গীয় একটা বাহন, যেটা একটা প্রাণী, যে প্রাণীর
আকৃতি বর্ণনা করা হচ্ছে গাধার চাইতে বড়, কচ্ছরের চাইতে কিছুটা ছোট। এইরকম একটা প্রাণীর উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার হলেন। আল্লাহর হাবিব মসজিদে হারাম থেকে আকসার দিকে যাচ্ছিলেন, আর যাইতে যাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু জিনিস লক্ষ্য করলেন। সেখানের ভিতরে ইমামে জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে দুররে মনসুরের মধ্যে নোট করেছেন, আমার নবী যখন এই বুরাকের উপর সওয়ার হয়ে যখন মিশরের কাছাকাছি গেলেন, মিশরে যখন পৌঁছাইলেন, সেখানে আমার নবীর পবিত্র নাক মোবারকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র নাসিকা মোবারকে একটা খুশবু চলে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে ভাই জিবরাইল, এটা কিসের খুশবু আসতেছে? তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে ওই ফিরাউনের ঘরে এক ফিরাউনের কন্যার খাদেমা ছিল, কন্যার খাদেমে একজন মহিলা ছিল, সেই মহিলা শহীদ হয়েছে আল্লাহর প্রেমে, তার কবর থেকে জান্নাতি ঘ্রাণ আপনার নাকের মধ্যে আসতেছে। ঘটনা কি এটা একটু লক্ষ্য করুন। ফেরাউনের নাম আপনারা শুনেছেন? বলেন শুনেছেন? ফেরাউন হচ্ছে তৎকালীন মিশরের শাসক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের, বিশেষ করে ফেরাউন বললেই আমরা যাকে চিনি সে হচ্ছে মিশরের ওই শাসক, যে মুসা আলাইহিস সালাম এর জামানার যে শাসক, তাকে আমরা চিনি কি? ফেরাউন, যে নিজেকে বলতো আমি হলাম রবের রব, নাউজুবিল্লাহ বলবেন না? সে বলতো যে আনা রব্বুকুমুল আল। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আর আওয়াজ দিয়ে বলে। তো ফেরাউন ছিল মূলত, সে ছিল কাপুরুষ। বলে না, সে ছিল কি? কাপুরুষ। অর্থাৎ পুরুষ যেভাবে সন্তান জন্ম দিতে পারে সেরকম কুওয়াত, সেরকম ক্ষমতা তার ছিল না। সে একজন কাপুরুষ ছিল। তো তার ঘরে এক মেয়ে পালতো। মেয়ে বলে না, কি পালতো? মেয়ে। আমাদের মা বোনেরাও একটু গভীর মনোযোগ দিয়ে আমাদের এই বক্তব্যগুলো শোনার চেষ্টা করতে হবে। মেয়ে পালতো। সেই মেয়ে যেহেতু বাদশার ঘরের মেয়ে, কার ঘরের মেয়ে? বাদশার ঘরের মেয়ে। ওই মেয়ের খেদমত করার জন্য একজন দাসী নিযুক্ত করেছে। দাসী, বাঁধি বলেন নাকি? তো সেই দাসীর কাজ ছিল শুধু ফেরাউনের ওই মেয়ের চুলগুলো আশ্রয় দিত। বলে না, কি আশ্রয় দিত? চুল আশ্রয়। তো একদিন চুল আশ্রানোর সময় হঠাৎ করে তার হাত থেকে চিরুনিটা মাটির মধ্যে পড়ে যায়। কি পড়ে যায়? চিরুনি। এখন ওই মহিলা চিরুনি যখন পড়ে গেছে, সে মাথা নিচের দিকে ঝুঁকিয়ে এভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এই চিরুনিটা তুললেন। তোলার সাথে সাথে এই মেয়ে যখনই এই বাঁধে বিসমিল্লাহ বলল, সাথে সাথে ফেরাউনের ওই কন্যা পালক সেই মেয়ে বলতেছে, এই বাঁধি, তুমি যে বিসমিল্লাহ বলেছো এটা আবার কিসের নাম? কোন আল্লাহর তুমি নাম নিয়েছো? কোন আল্লাহর নামে তুমি চিরুনি উত্তোলন করেছো? আমার বাবা ছাড়াও কি তোমার একজন রব আছে? একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আমার বাবা ছাড়াও কি তোমার একজন কি আছে? রব আছে? একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এর বাবা কি আবার রব হতে পারে? প্রিয় ভাইরা আমার, তখন ওই মহিলা বলে, বাদী বলে, হ্যাঁ, এই আল্লাহর বান্দি ফিরাউনের কন্যা, শোনো, তোমার বাবা ছাড়া রব অবশ্যই আছে। তোমার বাবা কোনোদিন রব হইতে পারে না। তোমার বাবা হলো রবের গোলাম। তোমার বাবা হলো রবের গোলাম হতে পারবে, কিন্তু তোমার বাবা কখনো সরাসরি রব হইতে পারবে না। আমি এমন একজনকে আল্লাহ মানি, আমি এমন একজনকে রব মানি যে সত্যি সত্যি হলো মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, যে আমারও রব, তোমারও রব, যে তোমার বাবারও রব। সুবহানাল্লাহ। এই কথা যখন বলল, ফেরাউনের মেয়ে বলে, এই মহিলা, হে আমার বাদী, তুমি যদি আমার বাবা ছাড়া অন্য কাউকে রব মানো, তাইলে তোমার বিচার দেব আমার বাবার রাজ দরবারে।
তখন ওই বাদী বলে, তুমি পৃথিবীর যে দরবারে আমার বিচার দাও না কেন, আমি বিশ্বাস করি তোমার বাবা কোনোদিন মানুষের রব হইতে পারে না। তোমার বাবা যেমন রবের বান্দা, আমরাও রবের বান্দা। এই মহিলা বলে, ওই বাদী বলে, তুমি আমার বই লাগাবা না। আমার পর্দানশীল মা বোনেরা, আপনাকেও মনে রাখতে হবে আমাদের একজন রব আছেন, তিনি কে? আর একটু জোরে বলেন না কে? কিন্তু আমাদের সমাজে অনেক মা বোনেরা আছে রবের উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা কম। বলেন না ঠিক নেবে ঠিক? এই জন্য কি করে মা বোনেরা একটু সুবিধা অসুবিধা হইলে, ঘরের মধ্যে একটু স্বামী বকাঝকা করলেই সাথে সাথে সে বৈদ্য গণক জ্যোতিষীর কাছে দৌড় মারে। কথা বলে না ঠিক নেবে ঠিক? আমি এমন অনেক মানুষের গল্প জানি যারা স্বামী বিদেশ থাকে, স্বামীর 3 ভাগের 2 ভাগ টাকা খাওয়াইছে এই বৈদ্য গণক জ্যোতিষীর কাছে। এগুলোর সাথে দিন ধর্মের কোন সম্পর্ক আছে? একটু জোরে বলেন না আছে? খবরদার, বৈদ্যগিরি করা, গণকগিরি করা, জ্যোতিষীগিরি করা, এগুলি সব ধোঁকা, এগুলি মানুষের জন্য হারাম। এই হারাম কখনো 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 মানুষকে কুফরের দিকে নিয়ে যায়, কখনো কখনো মানুষকে শিরকের দিকে পর্যন্ত প্রভাবিত করে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবং আমি অনেক তথাকথিত তাবিজ ব্যাপারী মোল্লা মৌলবীদের কাছ থেকে পর্যন্ত এটা দেখছি যে তারা বিশ্বাস করে বলে কুফরি কেউ বান মারলে কুফর দিয়ে কাটতে হয়। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তার মানে এটা নামে মৌলানা, বলেন না নামে কি মৌলানা, নামে আলেম, আসলে জালেম। কথা বলেন আসলে কি? কারণ তার থেকে কোরআনের চাইতে কুফরির উপর বিশ্বাস বেশি। কথা বলেন না ঠিক নেবে ঠিক? এই মৌলানা কি বলে? বলে কেউ কাউকে কুফরি করলে এটা কুফরি দিয়ে কাটতে হবে। আরে তার মানে বোঝা যাচ্ছে কুফরি কাটার জন্য তোমাকে কুফরি করতে হবে। তো যেই ব্যক্তি কুফরি করে সে তো কাফিরই হয়ে যায়। বলেন না ঠিক নেবে ঠিক? এজন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কুফরি করা হয়েছিল, আমার নবীর উপরে জাদু করা হয়েছিল, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই জাদুর প্রভাব পড়লে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে সেই জাদুর প্রভাব কাটার জন্য সূরা ফালাক এবং নাস নাজিল করে আমার নবী যখন তিলাওয়াত করে দম করলেন, সাথে সাথে কুফরি কেটে একেবারে পরিষ্কার হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। শুনেন, জিন্দাবাদ। শুনেন ভাই, আপনারা কি বিরক্ত হচ্ছে? আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছি। এই মাসালা আমাদের আলেম উলামাদের কোরআন সুন্নাহ মতো জারপুক করা, আলেম উলামারা কোরআন সুন্নাহ মতো তাবিজ তোমার করা, এটা জায়েজ। বলেন এটা কি জায়েজ? কিন্তু দুকার আশ্রয় নেওয়া যাবে না, কোন গণক জ্যোতিষী বৈদ্যের আশ্রয় নেওয়া যাবে না। এটা কুফর, এটা শিরক, এটা হারাম। সমাজ আজ বিনষ্ট হয়ে যাচ্ছে, মানুষের থেকে তাকওয়া উঠে যাচ্ছে, এসবের উপরে মানুষ নির্ভরশীল হয়ে উঠছে। কথা বলেন ঠিক কিনা? এমনকি আমি এমনও দুকাবাজ দেখছি ইউটিউব এর কল্যাণে বিভিন্ন সময় আমরা দেখি এমন এমন বলতেছে, অনেক তথাকথিত ভণ্ডরা বলতেছে আমি মক্কেল হাজির করব ফেরেশতা, ফেরেশতা এসে তোমার এই চিকিৎসা করে দিয়ে যাবে। ফেরেশতা কি তোমার গোলাম? ফেরেশতা গোলাম কার? আল্লাহ। জোরে বলে না কার? আল্লাহ। ফেরেশতা সব সময় কাজ করে কার? আল্লাহ। মনে রাখবেন ফেরেশতাদের একটা ডিউটি। বলেন ফেরেশতাদের কয়টা ডিউটি? একটা। সেই ডিউটি সামগ্রিকভাবে সেই ডিউটির নাম হচ্ছে আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ বলেন। সামগ্রিকভাবে সেই ডিউটির নাম কি? আল্লাহর ইবাদত। তবে কোন ফেরেশতা কিভাবে ইবাদত করবে এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে যেই ফেরেশতাকে আল্লাহ যেই দায়িত্ব দিয়েছে সেই ফেরেশতা কিয়ামত পর্যন্ত সেই দায়িত্ব পালন করবে। কিন্তু সবথেকে বড় আশ্চর্যের ব্যাপার হচ্ছে সাম্প্রতিক অনেক দুকাবাজ, অনেক এরকম কুফরি শিরকি মতবাদ আমাদের সমাজে অনেকেই প্রতিষ্ঠা করছে, অনেক জ্যোতিষীরা প্রতিষ্ঠা করছে যে অনেকেই বলতেছে, বলে ফেরেশতা এসে তোমার এই চিকিৎসা করে যাবে, ফেরেশতাকে তার গোলাম বানিয়ে ফেলতেছে। এমনকি
ফেরেশতার উপরে এইরকম মিথ্যা তুহমত দিতেছে? একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। ঈমান আছে? বলেন না ঈমান আছে? ফেরেশতা কি তোমার তাবিজ দোয়া করার জন্য আল্লাহ বানাইছে? এগুলো কোনো ফেরেশতা না, এগুলো হচ্ছে শয়তান জিন। বিভিন্ন আকৃতি নিয়ে আসে, যে দেখতেছে সে এক শয়তান, যে করতেছে আরেক শয়তান, যে এসে আড়াল থেকে কথা বলতেছে সে আরেক শয়তান। এগুলো সব শয়তানের খেলা। এজন্য কিছু কথা তাদের সত্য হয় আর কিছু কথা কি হয়? মিথ্যা হয়। কারণ কিছু সত্য তো শয়তান জানবেই, বলে না ঠিক কিনা? এটা বিভিন্ন মাধ্যমে জানবে। এটাতে আপনারা কখনো আশ্বস্ত হবেন না। আমাদের সব কিছুর মালিক কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আল্লাহ। এজন্য আমাদের তাওয়াক্কুল করতে হবে কার উপর? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা হে ঈমানদার বান্দা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আমাদের মা বোনেরা বিপদে পড়লে যাই নামাজ নিয়ে বসে না, বলে না ঠিক নেবে ঠিক? আমাদের মা বোনেরা বিপদে পড়লে ওযু কালাম করে নামাজে আসে না। আমাদের মা বোনেরা বিপদে পড়লে মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার উপরে আস্থা এবং বিশ্বাস রেখে দোয়া করতে চায় না। অথচ আল্লাহর কোরআন বলছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইতে। এমনকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুনিয়াবি কোন বিপদ আপদ আসতে দেখলে আমার নবী আমাদের শিক্ষার জন্য, আমাদের সওয়াবের জন্য হুজুর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন, আল্লাহর দরবারে দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং খবরদার, যারা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, যারা হুজুর তাবিজ দোয়া করেন, আমরা অনেক মানুষের গল্প জানি। অনেকে আমাদের কাছে এসে এসে বলে খবরদার, এই সমস্ত কুফরি জীবনে কখনো করবেন না, ঈমান নিয়ে মরতে পারবেন না। আমার নবীর অসংখ্য বিশুদ্ধ হাদিস এই গণক জ্যোতিষী বৈদ্যের ব্যাপারে, যারা এসবকে বিশ্বাস করে, এসব করে সবে কদরের রাতে, সবে বরাতের রাতে, জুমার রাতে, দুই ঈদের রাতে তাদের জীবনের গুনাহ মাফ নাই, তওবা নাই। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ তওবা করবে না ততক্ষণ পর্যন্ত তাদের কোনো দোয়া কবুল করা হবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। প্রিয় ভাইয়েরা আমার, ওই মহিলা ফেরাউনের ঘরের ওই বাদী বলে, হে ফেরাউন কন্যা, আমার যিনি রব ফেরাউনের তিনি রব। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আমার যিনি রব ফেরাউনের তিনি রব, আর তিনি হলেন কে? আল্লাহ। তখন অনেক হুমকি দুমকি দিছে, তোমাকে বাবাকে বদলে বলে দেব, বাবাকে বলে তোমাকে বেইজ্জত করব, তোমাকে এই করব সেই করব। বলে তুমি যা কি ইচ্ছা তাকে বলো, আমি রব রব মানি একজনকে, তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার কি করলেন? ফেরাউনের ওই কন্যা বাবার কাছে চলে গেল এবং বাবাকে গিয়ে বলে দিল, ওগো আমার বাবা, এই মহিলা তুমি ছাড়া নাকি অন্য কাউকে রব মানে। ফেরাউন বড় বিস্মিত হয়ে গেছে, এমন স্পর্ধা তাও আমার ঘরে থাকার পরে। সাথে সাথে ওই বাদীকে, ওই দাসীকে ডাকলেন, দাসীকে ডেকে বললেন, এই দাসী, তুমি বলো তোমার রব আমি ছাড়া আরো কেউ আছে নাকি? তখন ওই মহিলা বলে, ওই দাসী বলে, জালিম ফেরাউন, তুমি বলতেছো তুমি ছাড়া আমার রব আছে নাকি? আমি সাক্ষ্য দিচ্ছি, স্পষ্ট মনে রাখবা, আমি তোমাকে রব মানি না, বরঞ্চ আমি এমন একজনকে আমার রব মানি, যিনি তোমার রব আমার রব, আর তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলে, তিনি হলেন কে? আল্লাহ। এবার ফেরাউন বলে, খবরদার, এটা কখনো করা যাবে না, আমাকে ছাড়া অন্য কাউকে রব মানা যাবে না। ওই মহিলা বলে, না, আমি তোমাকে কখনো রব মানতে পারবো না, বরং আমি আল্লাহকে কি মানবো? রব মানবো। এই কথা বলার সাথে সাথে ফেরাউন তার চোখের সামনে এসে বিরাট একটা ডেগের মধ্যে ডক ডক করে তৈল ঢেলে দিলেন, তৈল ঢেলে দিলেন, তেল দিলেন। বললেন যে এই তেলগুলো গরম করছি, ঠিকই তার চোখের সামনে টকবক টকবক করে তৈলগুলো গরম হয়েছে। তৈল যখন গরম হয়েছে, সাথে সাথে তৈল গরম হওয়ার
যাওয়ার সাথে সাথে লক্ষ্য করে যাচ্ছে ওই মহিলাকে ফেরাউন বলে, এই মহিলা তোমাকে এখন আমি এই তেলের মধ্যে নিক্ষেপ করব, তোমাকে এখন এই তেলের মধ্যে নিক্ষেপ করব, তোমার এখনো সময় আছে, তুমি তোমার ওই রবকে ছেড়ে আমি ফেরাউনকে এই রব বলে মেনে নাও। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। মনে রাখবে, মহিলাদের সব থেকে দুর্বল জায়গা হচ্ছে ছেলে, ছেলে মেয়ে। কথা বলেন ঠিক কিনা? আর ওই মহিলা এরকম 5 জন বাচ্চা ছিল, ছোট ছোট। কয়জন? 5 জন। ফেরাউন এদিকে একটা ডেক গরম করছে। ফেরাউন বলতেছে, এই মহিলা তুমি যদি আমাদেরকে না মানো তাইলে তোমার একজন একজন করে বাচ্চাদেরকে আমি কোথায় দিয়ে দেবো? তেলের মধ্যে ফেলে দেব। মহিলা বলতেছে দিয়ে দাও, তাতে কিচ্ছু আসে আর যায় না, তবু আমি তোমাকে রব মানতে পারি না। একজনকে ফেলছে, মহিলা দেখে কান্না করছে, কিন্তু আল্লাহকে ডেকে ডাকতেই আছে। 2 জনকে ফেলছে, 3 জনকে ফেলছে, 4 জনকে ফেলছে, শেষ পর্যন্ত কুলের ওই ছোট্ট শিশু তাকে এভাবে ফেরাউন কুলে নিয়ে, ফেরাউন হাতের মধ্যে নিয়ে যখন তেলের মধ্যে ছেড়ে দেবে, এমত অবস্থায় 6 মাসের ছোট্ট শিশু কথা বলতে পারে না। আল্লাহ তার জবান খুলে দিয়েছে। ছোট্ট সেই শিশু মাকে বলে, মা খবরদার, মোটেও ধৈর্য হারাবে না। আমাদের অশান্তি, আমাদের শাস্তি মাত্র কয়েকটা মিনিটের জন্য, আর কয়েক মিনিট পরেই আমরা জান্নাতে চলে যাব। কাজেই ফেরাউনের এই আগুনে দেবার সাথে সাথে আমাদের জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, সেদিন তার 5 জন সন্তানকে ফেরাউন শহীদ করেছে। ওই মহিলাকেও আগুনের এই তেলের মধ্যে, তেলের ডেগের মধ্যে সিদ্ধ করেছে। সেই 5 জনের কবর আছে মিশরের এই জায়গায়। সেই জায়গা থেকে আপনি রাসূলের নাক মুবারকে খুশবু আসতেছে। আপনি রাসূলের নাক মুবারকে খুশবু আসছে। যাই হোক, আমার নবী চলে গেলেন মসজিদ আকসায়। সেখানে যা দেখা যাচ্ছে সব নবীরা আমার নবীর জন্য অপেক্ষা করছে। আর যখন আমার নবীর জন্য অপেক্ষা করছে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নামাজ পড়াইলেন, আর সব নবীরা আমার নবীর পেছনে সব নবীরা নামাজ পড়লেন। এইজন্য আমাদের নবীর এক নাম হচ্ছে ইমামুল আম্বিয়া। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভবিষ্যতে আর মাহফিল করলে আর দর দিলে জীবন অর্থনীতি সাউন্ড বক্স নোয়ানিবেন। ইবেজে কি পরিমাণ কষ্ট। মাইক আনিবান, দেবেন দুয়া মাইক দিবান, বাস খালাস। সন বসে মানুষের গলা জাগুই বহুত কষ্ট, ইয়া তো হতা হইতি। ইয়া নবী সালাম